বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়া সফরে পুতিন। কঙ্গোতে কারাগার থেকে পালানোর চেষ্টার সময় 129 কয়েদি নিহত। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্বাগত জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, জানাবো বিস্তারিত। হামাসের হাতে জিম্মি ইসরায়েলের 6 নাগরিককে জীবিত উদ্ধারে ব্যর্থ হওয়ায় দেশটির নাগরিকদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে নেতানিয়াহু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করার ক্ষেত্রে ইসরায়েল সরকারের ব্যর্থতার জেরে তুমুল বিক্ষোভের মুখে ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান তিনি। গত শনিবার রাফার একটি টানেল থেকে 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। এই ঘটনার পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। সোমবার ধর্মঘটের ডাক দেয় দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট। এতে তেল আবিব সহ অচল হয়ে পড়ে ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। বিক্ষোভ সামাল দিতে এক পর্যায়ে ইসরায়েলিদের কাছে ক্ষমা চান নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কাছে অল্প পরিমাণে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে তেল আবিবের আরেক মিত্র যুক্তরাজ্য। অন্যদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে একটি স্কুলে ইসরায়েলি হামলায় আরও 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপর হামাসের সামরিক শাখার পক্ষ থেকে দাবি করা হয় গাজায় যুদ্ধবিরতির চেয়ে হামলাকেই বেছে নিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি না হলে ইসরায়েলি পরিবারগুলোকে আরও মৃতদেহ ভর্তি কফিন পাঠানো হতে পারে বলে সতর্ক করেছে হামাস। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসির কোনো সদস্য দেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট। সফরকালে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন, পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। এরপরও মঙ্গলবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পৌঁছালে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ইউক্রেনে 2022 সালে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর দেশটি থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে 2023 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি। এ পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে কিয়েভ। গত সোমবার কিয়েভ জানায়, যদি বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়ার কর্তৃপক্ষ পুতিনকে গ্রেফতার না করে তাহলে পুতিনের যুদ্ধাপরাধের দায় মঙ্গোলিয়াকেও নিতে হবে। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কারাগার থেকে পালানোর চেষ্টার সময় 129 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন নিরাপত্তারক্ষীর গুলিতে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক পর্যায়ে হাসপাতাল সহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়লে কয়েদিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় কমপক্ষে 129 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু জানান, এ ঘটনায় নিহত 129 জনের মধ্যে নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছেন 24 জন।
এছাড়া প্রায় ৫৯ জন আহত হয়েছেন বলে জানান তিনি। মাকালা কারাগারটি আফ্রিকার এই দেশটির বৃহত্তম কারাগার এবং ১৫০০ বন্দী রাখার জন্য এটি নির্মিত হয়েছিল। তবে সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে এই কারাগারে ১৪,০০০ থেকে ১৫,০০০ বন্দী রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের সবাই ছিলেন ট্রেনের যাত্রী। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, ট্রেনটি শিকাগো থেকে ফরেস্ট পার্ক যাওয়ার পথে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের সামাজিক অবস্থান সম্পর্কে চিন জানান, তারা গৃহহীন হতে পারেন। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে হাতে হাত রেখে একসঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছেন। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এটিই তাদের প্রথম একসঙ্গে চালানো প্রচারণা। নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যটিকে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকা বলে বিবেচনা করা হচ্ছে। সেখানকার ভোটারদের কাছে টানার চেষ্টায় সোমবার সেখানে প্রচার চালিয়েছেন বাইডেন ও কমলা। তারা পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপর বাইডেন ও কমলা পাশাপাশি দাঁড়িয়ে প্রায় ৬০০ সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন। বাইডেন বলেন, সাইড লাইনে থেকে কমলা হ্যারিসকে সহযোগিতা করার জন্য যা কিছু করার তা তিনি করবেন। সোমবার উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এই সময়ে ভোটারদের যুক্তিসঙ্গত পছন্দের জন্য শুধু একজনই আছেন, তিনি হলেন কমলা হ্যারিস। ভোটের আগের মাসগুলোতে কমলার নির্বাচনী প্রচারে বাইডেনের ভূমিকা কেমন হবে তার একটা ধারণা সোমবার পাওয়া যায়। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট এই ৮ মাসে ইরানে ১৫ জন নারীসহ ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুধু আগস্ট মাসেই দেশটিতে অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ১১ জন বিশেষজ্ঞের একটি প্যানেল সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ এবং ত্রুটিপূর্ণ বিচার পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। গত ৮ মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের অনেকেই ছিল মাদক সংক্রান্ত অপরাধের আসামি। তাদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এমনকি এই সংক্রান্ত মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এমন বেশ কয়েকটি প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের দায়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের পর থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়ছে। গত বছরও ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। চীনে একটি স্কুল বাসের চাপায় ৫ ছাত্র সহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে দেশটির শানডং প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে চীনের তাইওয়ান শহরের একটি স্কুলের গেটের বাইরে ছাত্রছাত্রী ও তাদের বাবা মায়েরা দাঁড়িয়েছিলেন। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ঘটনাস্থল থেকে ঘাতক বাস চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। দেশটিতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। চলতি বছরের জুলাইয়ে গাড়ির চাপায় ৮ পথচারী নিহত হয়েছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, বিমানটি অবৈধভাবে $১,৩০,০০,০০০ দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী ফ্যালকন 900X মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে।
তবে বিমানটি কখন ও কিভাবে ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনও স্পষ্ট নয়। সোমবার বিমানটির ট্র্যাকিং ডেটায় দেখা গেছে এটি ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছাকাছি লা ইজাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছেছে। এ বিষয়ে নিকোলাস মাদুরো কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সোমবার এ তথ্য জানিয়েছে। তার বিরুদ্ধে উস্কানি সহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত জুলাই মাসে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। তবে বিরোধীরা এই ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। তারা দাবি করে নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজ জয়ী হয়েছেন। বিতর্কিত নির্বাচনের পর থেকে বিরোধীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে মাদুরোর সরকার। এর মধ্যে গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ২৮ জুলাই নির্বাচনে মাদুরো অর্ধেকের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানায় ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ। একই মত দেশটির শীর্ষ আদালতের। তবে বিরোধীদের দেওয়া হিসেব অনুযায়ী এই নির্বাচনে গঞ্জালেজ বিপুল ভোটে জয়লাভ করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ঐতিহাসিক সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন রোমান ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস। মঙ্গলবার জাকার্তার সুকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যাথলিক ধর্মগুরু পোপকে বহনকারী বিমান। বিমানবন্দরে পোপকে স্বাগত জানান দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ইয়াকুত জলিল কৌমাস ও ভ্যাটিকানে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জাকার্তার সফরকালে দেশটির সবচেয়ে বড় মসজিদ পরিদর্শনের কথা রয়েছে তার। প্যাসিফিক অঞ্চলে পোপ ফ্রান্সিসের সফরকালে পরিবেশগত উদ্বেগ এবং আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। ১২ দিনের এই সফরে ইন্দোনেশিয়ার পর পাপুয়া নিউগিনি, পূর্ব তিমুর ও সিঙ্গাপুর সফরে যাবেন পোপ ফ্রান্সিস। শেষ করছি আয়োজন, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়া সফরে পুতিন। কঙ্গোতে কারাগার থেকে পালানোর চেষ্টার সময় ১২৯ কয়েদি নিহত। গত ৮ মাসে ইরানে ৪ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর, জাতিসংঘ প্রতিবেদন। চীনে স্কুল বাসের চাপায় ৫ ছাত্র সহ নিহত ১১। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।